আসসালামু আলাইকুম। খেলাধুলা আমি সবসময় মন থেকেই ভালোবাসি। বিশেষ করে ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় খেলা। পাশাপাশি ফুটবল ও ব্যাডমিন্টনও খেলি। বয়স বাড়ার সাথে সাথে শরীর আগের মতো সাড়া দেয় না। শক্তিও কমে এসেছে। তবু মনের শক্তিকে সঙ্গী করে সবাইকে নিয়ে একটু আনন্দে থাকার চেষ্টা করি। বর্তমানে আমরা সবাই একেকজন একেক জায়গায় বসবাস করি। বছরে মাত্র ২-৩টা দিন, ২টা ঈদ আর রসুলপুর দরবার শরীফ মাহফিলের সময় আমাদের সবার একসাথে হওয়ার সুযোগ হয়। সেই অল্প সময়টুকুতে একসাথে বসা, হাসা আর আনন্দ ভাগাভাগি করাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমরা আয়োজন করেছিলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ আয়োজনে আনন্দবাড়ি। ১৬ জন খেলোয়াড় নিয়ে ৮টি দলে ভাগ হয়ে খেলা শুরু হয়। আমি নিজে তেমন ভালো খেলতে পারি না। তার উপর তখন কিছুটা অসুস্থও ছিলাম। তবু আল্লাহর অশেষ রহমতে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যারা বাদ পড়েছেন তাদের অনেকেই আমার চেয়ে অনেক অনেক ভালো খেলে থাকেন। কিন্তু নিয়তি এমনটাই ছিল। ফাইনালে এসে চ্যাম্পিয়ন হতে না পারলেও যে আনন্দ, খুশি আর ভ্রাতৃত্ব আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছি তা লক্ষ টাকা দিয়েও কেনা যায় না। এই ভালোবাসা, এই একসাথে থাকার অনুভূতি আমাদের আসল বিজয়। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন এবং জীবনের বাকি সময়টুকু এভাবে আমরা সবাই একসাথে হাসি আনন্দে কাটিয়ে দিতে পারি। খেলাধুলা মানে মনের শান্তি। এটা শুধু কথা নয়, একেবারে বাস্তব সত্য। খেলাধুলা মানুষের দুশ্চিন্তা কমায়, মনকে রাখে প্রফুল্ল ও সতেজ। নিয়মিত খেলাধুলা করলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি মনও থাকে শান্ত ও ইতিবাচক। মানসিক চাপ ও হতাশা দূর হয়, ধৈর্য ও আত্মবিশ্বাস বাড়ে, মনোযোগ ও চিন্তাশক্তির উন্নতি হয়, সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে। তাই আসুন আমরা সবাই খেলাধুলা করি। লেখাপড়া তো অবশ্যই করতে হবে, পাশাপাশি খেলাধুলাও করতে হবে। এমন একটা সময় ছিল আমাদের সময়, যখন ছাত্র জীবন। খেলাধুলাটা ছিল প্রচুর। যেদিকেই চোখ ফেরাতাম শুধুই খেলাধুলাই দেখতাম। এখনও দেখি, কিন্তু সেটা মাঠে নয়, সেটা হচ্ছে মোবাইল ফোনের ভিতরে খেলাধুলা। যে মোবাইল ফোনের ভিতরে খেলাধুলা হচ্ছে, যেটা সম্পর্ক নষ্ট করছে, ভালোবাসা নষ্ট করছে, আদর, স্নেহ, মায়া, মমতা সব কিছুই নষ্ট করছে। যাই হোক, আমরা যে সময়টা পার করে এসেছি সেটা ছিল আমাদের জীবনের সোনালি সময়। জানি না সেই সময় আর ফিরে আসবে না। আমরা জানি যে সেই সময় আর ফিরে আসবে না। তারপরেও আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।